নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বানাচ্ছি ভেজ স্যান্ডউইচ। সকালের টিফিনে ছুটির দিনগুলিতে বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে, আর বড়রাও খুব উপভোগ করবেন এটি। তো এইভাবে তৈরি করছি কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন আমার। চলুন এবার তৈরি করে ফেলি ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেডের স্লাইস ব্রেড আর বাটার। এখানে নিয়ে নিয়েছি কিছুটা শসা, ক্যাপসিকাম আর গাজর। আমি এর সঙ্গে কাঁচা লঙ্কা দিচ্ছি না, বাড়িতে ছোট বাচ্চা আছে তাই। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। যেহেতু ভেজ স্যান্ডউইচ করছি তাই আমি পেঁয়াজটাও এখানে অ্যাভয়েড করছি। আমি শুধুমাত্র দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর শসা, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মেয়োনিজ আর এখানে পাস্তা সস। ব্যাস, এবার চলুন শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি মেয়োনিজ আর পাস্তা সস। আপনারা এখানে পাস্তা সসের পরিবর্তে টমেটো সস, গ্রিন সস যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন। পাস্তা সসের মধ্যেও পেঁয়াজ দেওয়া থাকে, তবুও আমি ইউজ করছি এটা ফ্লেভারের জন্য, ভালো লাগে তাই। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুনটাই দেবেন, কারণ এর মধ্যে এমনি নুনটা ভালো লাগে না, বিট নুনটা দেবেন। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি না তাই সামান্য একটু বেশিই দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ফ্লেভারের জন্য অরিগ্যানো। দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো ফ্লেভারের জন্য। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর সামান্য মিষ্টিও আপনারা দিতে পারেন, আমি দিচ্ছি না, আপনারা সামান্য মিষ্টিও দিতে পারেন এর মধ্যে। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। মেয়োনিজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে বাচ্চাদের খেতে খুব মজা লাগে। আর আপনারা এর মধ্যে চিজও দিতে পারেন, আমি দিচ্ছি না, বেশি করে মেয়োনিজ দিয়ে দিয়েছি। এবারে একটি আমি ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য বাটার আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, গোটাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণ টমেটো কেচাপ দেওয়ার প্রয়োজন নেই, কারণ পাস্তা সসের মধ্যেও প্রচুর পরিমাণে টকের ভাবটা থাকে, তাই এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবারে এই মিশ্রণটা এই মাঝখানে দিয়ে দিচ্ছি, ভালো করে গোটাটায় চারদিকে যেন আসে সেইভাবে দিয়ে দেব। ব্রেডের চারদিকে পুরোটা দেওয়ার পরে আরেকটি ব্রেডের স্লাইস উপরে ভালো করে দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্যান্ডউইচ মেকারের মধ্যে একটুখানি করে বাটার দিয়ে দিয়েছি দুটো সাইডে। এবার ব্রেডটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দুদিকে দুটো তৈরি করে নিলাম, দিয়ে দিলাম। ওপরটাতেও একটু ভালো করে বাটার লাগিয়ে দেব, যাতে লাল লাল ভাবটা সুন্দরভাবে আসে। পুরোটা বাটার লাগিয়ে দিই। এবার আমি স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দিচ্ছি আর অন করে দিচ্ছি। এবার হতে দেব। হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। স্যান্ডউইচটা আমার তৈরি হয়ে গেছে। স্যান্ডউইচ মেকারটা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, সকালের টিফিনে বাচ্চাদের বা বড়দের এইভাবে ভেজ স্যান্ডউইচ চটজলদি তৈরি করে দিতে পারেন। খেতেও সুস্বাদু লাগে, বা স্কুলের টিফিনেও বাচ্চাদের দিতে পারেন। দেখতেও অদ্ভুত হয়, বাচ্চারা খাওয়ার প্রতি ইন্টারেস্টও বাড়বে। তো এইভাবে তৈরি করবেন একবার বাড়িতে, আর আমাকে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। তাহলে আজকে এইটুকুই রাখলাম। নমস্কার।